কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আজ থেকে করা যাবে না। সকল নেতাকর্মীকে সকল সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য মাইকিং করার আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এবং আপনারা নিজেরাই এখান থেকে বিএনপি নেতৃত্ব টিম তৈরি করে যে সমস্ত স্থাপনা করা হয়েছে তাদের কাছে যে আমিও থাকবো সাথে, যে তাদেরকে আশ্বাস দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র সমাজ এক হয়ে তারা কাজ করবে। আমাদের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী 24 ঘন্টার মধ্যে খুলে দিতে হবে। যেখানে ছাত্রদের আবাস, ছাত্রী সন্তানদের আবাস, তারা সেখানেই ফিরে যাবে, সেখানেই কার্যক্রম শুরু করবে। তাদের জায়গা রাজপথ নয়। রাজপথে তারা ছিল একটি আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনাকে পতন ঘটানো, এই স্বৈর শাসককে পতন ঘটানো। সেটি যেটি ঘটে গেছে, আজকে তারা ক্লাসে ফিরে যাবে, হলে ফিরে যাবে। সেই জন্য সমস্ত প্রতিষ্ঠানকে খুলে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই, গতকাল বা তার দু একদিন মধ্যে সারা বাংলাদেশে তথা রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে তৃতীয় পক্ষ, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের যে সমস্ত কর্মযজ্ঞ আছে, যেখান থেকে তারা অন্নসংস্থান করে, তাদের উপাসনালয়, সেই জায়গাতে বিক্ষিপ্তভাবে হামলা চালানো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হামলা করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই সমস্ত কার্যক্রম বন্ধ করে যারা এর পথ থেকে করবে তাদেরকে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবর্তনকে নস্যাৎ করার অপচেষ্টা হিসাবে ধরে তাদেরকে আইনে সোপর্দ করার জন্য বলা হচ্ছে। এটা বলা হলো আজকে বিএনপির পক্ষ থেকে। এবং আপনারা নিজেরাই এখান থেকে বিএনপি নেতৃত্ব টিম তৈরি করে যে সমস্ত স্থাপনা করা হয়েছে তাদের কাছে যে আমিও থাকবো সাথে, যে তাদেরকে আশ্বাস দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র সমাজ এক হয়ে তারা কাজ করবে। এবং আমরা যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আন্তরিকভাবে সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা বলতে চাই, কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আজ থেকে করা যাবে না। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দেশের সম্পদ বিনষ্টকারী সকল শক্তিকে প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রতিরোধ মানে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করে দেওয়া, এইটি হচ্ছে প্রতিরোধ। বিএনপি ছাত্র জনতাকে সবাইকে নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল সম্প্রদায়, সকল প্রতিষ্ঠানকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই, এইটি আমাদের নিজস্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আমাদের মহানগর সহ যে সমস্ত জায়গা আক্রান্ত হয়েছে, রাজশাহী বিভাগের সকল জেলা, সকল উপজেলা, সকল হেডকোয়ার্টার, পৌর এলাকা, গ্রাম মহল্লায় যে সমস্ত জায়গাতে এখনও উচ্ছৃঙ্খলতা, এখনও কিছুটা আবেগ কাজ করছে, সেইখানে মাইকিং করে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে সকল সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য মাইকিং করার আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এইটি পার্টির চেয়ারম্যানের নির্দেশ, সেই নির্দেশকে রেখেই কথাগুলো বলতে হবে। প্রিয় ভাই আমার, আমরা আপনাদের কাছে আমাদের যে সমস্ত বিষয়গুলো বললাম, আগামী হয়তো কিছু আজকে বা 24 ঘন্টার ভিতরে আমরা হয়তো নতুন একটি জাতীয় সরকার অথবা রাষ্ট্রীয় কাঠামো চালানোর জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাবো আশা করছি। সেই পর্যন্ত আমাদের সবাইকে তারা নিজ দায়িত্ব সহ এই অঙ্গ সংগঠন মিলে তারা তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান আমরা করব। এই পার্টি অফিসকে কেন্দ্র করে আশেপাশে সমর্থন করব। যেখানে যে অবস্থায় যে কথা শুনবো সেখানে ছুটে যেয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি।